ভিডিওটি শুধুমাত্র গ্রাহকের দৃষ্টিভঙ্গির উপর নির্মিত, কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিকে ছোট করার উদ্দেশ্যে নয়। ঘটনা কি কন্ত? সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাজির হলাম তুলনামূলক আরও একটি ভিডিও নিয়ে। যারা ওয়ার্কশপ তথা মেটাল নিয়ে কাজ করেন তাদের কাছে কাটিং ডিস্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সকল কাটিং ডিস্ক অনেক সাইজ এবং অনেক ব্র্যান্ডের হয়ে থাকে। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব 10টি আলাদা আলাদা ব্র্যান্ডের 4 ইঞ্চি কাটিং ডিস্ক একটি আরেকটির সাথে তুলনামূলক পার্থক্য, যে কোনটায় কাটে ভালো এবং অল্প সময়ে কাটে, কোনটা ক্ষয় বেশি হয়, কোনটা ক্ষয় কম হয়, এই সকল বিষয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই চলুন ডিস্কগুলোর সাথে পরিচিত হয়ে নেই। এই কাটিং ডিস্কগুলোকে অনেকে আবার অনেক নামে ডেকে থাকে, যেমন শান পাথর, কাটিং পাথর অথবা কাটিং স্টোন বলতে পারে। প্রথমে দেখতে পাচ্ছেন LGW, এরপরে দেখতে পাচ্ছেন স্টার প্ল্যানেট, এটি হচ্ছে RPS কিং, তারপরে যেটা হচ্ছে ক্যামেল, এরপরে আছে BKH, এখন দেখতে পাচ্ছেন ওরিক্স, যেটা কিনা দুইটা ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে সিলভার এবং অপরটি হচ্ছে প্লাটিনাম। তো এটা হচ্ছে সিলভার। তারপর আছে টু টাইগার, এটা হচ্ছে ওরিক্স প্লাটিনাম, এটি হচ্ছে গোল্ডেন স্টার এবং সবশেষে হচ্ছে গোল্ডেন টাচ। এখানে যে সকল কাটিং ডিস্কগুলো দেখালাম সবগুলি কিন্তু সেম মাপের, মানে 4 ইঞ্চি বলে পরিচিত। এখানে যে ডিস্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো দামের দিক দিয়েও কিছু পার্থক্য আছে, যেমন পাইকারি মূল্য 9 থেকে 14 টাকার ভিতরে। এছাড়াও অনেক কোম্পানির ডিস্ক বাজারে পাওয়া যায়। তো এটির যে আউট টু আউট মানে বাহির সাইডের যে মাপটা আছে সেটা রাখতে হবে, কারণ যখন আমি এটাকে টেস্টিং করব তখন কতটুক পরিমাণ ক্ষয় হয়েছে সেটা যাচাই করতে এই মাপটা অত্যন্ত কাজে দিবে। এখানে দেখতে পাচ্ছি কাটিং ডিস্কের আউট টু আউট মাপ হচ্ছে 107 মিলিমিটার, যা কিনা প্রতিটা ডিস্কই দেখতে পাচ্ছি সমান মাপের 107 মিলিমিটার। এই ডিস্কগুলোকে একটি আরেকটির সাথে তুলনামূলক পরীক্ষা করার জন্য একটি বিয়ারিং নিব, যেটা কিনা একটা ভাঙা বিয়ারিং এর অংশ। তো আমরা জানি বিয়ারিং অনেক হার্ড হয়ে থাকে। এই বিয়ারিং এর চুরিটা কাটিং এর মাধ্যমে দেখার চেষ্টা করব যে কোন ডিস্ক কতটুকু ক্ষয় হয়েছে বা কোনটাতে সময় কিরকম লাগছে, এই সকল বিষয় দেখার চেষ্টা করব। তো এর জন্য একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করব, যার সাহায্যে মূলত বিয়ারিংটা কাটবো। তো একটা ডিস্ক দেখুন গ্রাইন্ডারের সাথে সেট করে দিয়েছি। তো বিয়ারিংটাকে একটা বাইশের সাথে আটকে দিচ্ছি যাতে করে না নড়াচড়া করতে পারে। গ্রাইন্ডার মেশিনে যে স্টোনটা যুক্ত আছে সেটা হচ্ছে RPS কিং। এখানে কাটিং সিস্টেমটা হচ্ছে একটা স্টোন দিয়ে এই চুরিটাকে 4 বার করে কাটার চেষ্টা করব। তারপর দেখব কতটুকু ক্ষয় হয়েছে এবং কাটতে গিয়ে কতটুকু সময় ব্যয় হয়েছে সেটাও নির্ণয় করব। তো RPS কিং দিয়ে আমি কাটতেছি, দেখুন এখানে স্মুথলি কাটতেছে এবং মেশিন কোনো ধরনের লুট হচ্ছে না। এই চুরিটাকে 4 বার কেটেছি। এবার যদি এটির রেজাল্ট দেখি সেই ক্ষেত্রে দেখুন এটিতে আগে আউট টু আউট মাপ ছিল 107 মিলিমিটার, এখন আছে 105 মিলিমিটার, মানে 4 বার কাটিংয়ে এটা ক্ষয় হয়েছে 2 মিলিমিটার। এখন দেখব ক্যামেল। তো ক্যামেলেও কাটতেছে কিন্তু এটি অনেক সময় নিচ্ছে এবং মেশিন লুট হচ্ছে, এর মানে বেশি প্রেসার দিলে কাটিং ডিস্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার রেজাল্ট যদি দেখি সেক্ষেত্রে দেখুন এটিতে ছিল 107 মিলিমিটার, 4 বার কাটিংয়ের পরে এটিতে আছে 100 মিলিমিটার, মানে 4 বার কাটিংয়ে এটা ক্ষয় হয়েছে 7 মিলিমিটার। এখন যে ডিস্কটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে স্টার প্ল্যানেট। তো এটি দিয়েও কাটতেছে কিন্তু মেশিনটা একটু লুট হচ্ছে, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো 4 বার কাটিংয়ের পর এটিতে আগে ছিল 107 মিলিমিটার আর এখন আছে 100 মিলিমিটার, মানে 7 মিলিমিটার ক্ষয় হয়েছে। এখন দেখার চেষ্টা করব ওরিক্স সিলভার। তো এটাতে কেমন কাটে দেখুন, কাটতেছে স্মুথলি, কোনো মেশিন লুট হচ্ছে না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এটার রেজাল্ট যদি দেখি সেক্ষেত্রে দেখুন 107 মিলিমিটার ছিল, এখন আছে 105 মিলিমিটার, মানে 2 মিলিমিটার ক্ষয় হয়েছে। তারপর দেখব ওরিক্স প্লাটিনাম। তো এটাও স্মুথলি কাটতেছে, 4 বার কাটিংয়ের পর এটা কিছুটা ড্যামেজ হয়েছে ডিস্কটা। এটার রেজাল্ট যদি দেখি তাহলে দেখুন 107 মিলিমিটার ছিল, এখন আছে 100 মিলিমিটার, মানে 4 বার কাটিংয়ে এটা ক্ষয় হয়েছে 7 মিলিমিটার। তারপর দেখব টু টাইগার। এবার দেখুন একদম 4 বার কাটিং কমপ্লিট করতে পারিনি, 2 বার কাটার পরেই এটা ক্ষয় হয়ে গেছে। তো আগে ছিল 107 মিলিমিটার, এখন আছে 40 মিলিমিটার মাত্র, সেই ক্ষেত্রে 67 মিলিমিটার ক্ষয় হয়েছে, তার মানে এটা যাচ্ছে তাই একটি ডিস্ক। তারপর দেখব BKS ডিস্কের ক্ষেত্রে দেখুন কাটতেছে স্মুথলি, কিন্তু এটিতে সময় অনেকটা বেশি লাগতেছে। তো এটার রেজাল্ট হচ্ছে আগে ছিল 107 মিলিমিটার আর এখন আছে 102 মিলিমিটার, মানে 4 বার কাটিংয়ে এটা ক্ষয় হয়েছে 5 মিলিমিটার। তারপর দেখব গোল্ডেন স্টার।
দুইবার কাটিংয়ের পরে ডিস্কটি একদম ক্ষয় হয়ে গেছে। এই ডিস্কের ক্ষেত্রেও খুব বাজে একটা অবস্থা। 107 মিলিমিটার ছিল, এখন আছে 55 মিলিমিটার মাত্র, সেই ক্ষেত্রে 42 মিলিমিটার ক্ষয় হয়েছে। তারপর দেখার চেষ্টা করব LGW, যেটা কিনা অল্প সময়ে খুব স্মুথলি কাটতেছে। এবং এটির যদি রেজাল্ট দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 107 মিলিমিটার ছিল, এখন আছে 106 মিলিমিটার, মানে 4 বার কাটিংয়ে এটা মাত্র 1 মিলিমিটার ক্ষয় হয়েছে। তো এটা নিঃসন্দেহে খুবই অল্প ক্ষয় হয়েছে বলা যায়, এবং এটার কোয়ালিটিও খুব ভালো মনে হচ্ছে। তারপর দেখার চেষ্টা করব গোল্ডেন টাচ। এই গোল্ডেন টাচ যেই কাটিং ডিস্কটা, সেটা ডিস্কটা কাটতেছে ভালোই, কিন্তু একটু সময় লাগতেছে। এটির রেজাল্ট যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন 107 মিলিমিটার ছিল, এখন আছে 60 মিলিমিটার, মানে 47 মিলিমিটার ক্ষয় হয়েছে। তো এটা ক্ষয় মোটামুটি ভালোই হয়েছে, তো এটাও যাচ্ছে তাই। পরিশেষে এই 10টি কাটিং ডিস্কের তুলনামূলকভাবে যদি নাম্বারিং করি সেই ক্ষেত্রে 3 নম্বর স্থানে অবস্থান করছে BKS, যেটিতে মাত্র 5 মিলিমিটার ক্ষয় হয়েছে, এবং 2 নম্বর স্থানে আছে যৌথভাবে RPS এবং ওরিক্স সিলভার, এবং 1 নম্বর স্থানে আছে LGW। পরিশেষে আজকের এই ডিস্ক পরীক্ষার মেডেলটা পাবে LGW, যেটা কিনা মাত্র 1 মিলিমিটার ক্ষয় হয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটা। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আপনার কাছে কোন ডিস্কটা ভালো মনে হয় সেটা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। আর এছাড়াও অন্য কোনো ডিস্কের তুলনামূলক পার্থক্য দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তুলনা চ্যানেলে তুলনামূলক অনেক ভিডিও আছে, চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো দেখা হবে খুব শীঘ্রই তুলনামূলক নতুন কোনো ভিডিওতে। সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।